একে চারিদিকের একটা দমবন্ধকর পরিবেশ, তার মধ্যে এক নাগাড়ে বৃষ্টি, সব মিলিয়ে মনটা কিরকম একটা বিষাদগ্রস্ত। তাই এই বিষাদ কাটাবো বলে আমি আর আমার বোন শুক্রবার বিকেলে চলে গেছিলাম গড়িয়াহাট। সারা জীবন পুজোর আগে নিউ মার্কেট, গড়িয়াহাট, হাতিবাগান এগুলোয় যাওয়া একটা রিচুয়ালের মতো। ভাবলাম এবছরই বা বাদ থাকে কেন, এবছরও ঘুরে আসি একবার। সেই করতে প্রথমেই গেলাম স্টাইল বাজারে, যথেষ্ট ভালো একটা মার্কেট, সেখানে একটু ভিড় চোখে পড়ল। তারপরে গুটি গুটি পায়ে হেঁটে এগিয়ে গেলাম আমাদের অতি পরিচিত গড়িয়াহাটের রাস্তার দিকে। আর সেখানে নাকটা টেনে নিয়ে চলে গেল এক ফুচকা স্টল। অতএব দাঁড়িয়ে পড়ে ফুচকা খেতেই হলো। আহা, যেমন তার স্বাদ সেরকম তার গন্ধ। এখানে দেখতেই পাচ্ছেন আমরা খুব গম্ভীর ডিসকাশন করতে করতে চলেছি ভীষণ গুরুতর সব বিষয়ের ব্যাপারে। বেজেছিল তখন সন্ধ্যে 6টা মতন, অপেক্ষাকৃত ফাঁকা গড়িয়াহাট। শুক্রবার সন্ধে হওয়ার কারণে আমার মনে হয়েছিল, এবং বৃষ্টিও টুকটাক পড়ছিল, তো দেখলাম অনেক নতুন নতুন দোকান খুলেছে যেগুলো সম্পর্কে আমি জানি না, কারণ আমি বছরে ওই এক আধবারই যাই। ফুলবাগান থেকে ঠেঙিয়ে গড়িয়াহাট যাওয়াটা আজকাল খুব একটা হয় না, আর আমরা বড্ডই অনলাইন শপিং নির্ভর হয়ে পড়েছি। কিন্তু তাও হাতে করে দরদাম করে দেখে বেছে কেনার যে একটা মজা, সেটা একজন শপহলিক ছাড়া কেউ বুঝবেন না। আর এই গড়িয়াহাট জুড়ে আমার অজস্র স্মৃতি। আমি পড়তাম বিহারীলাল কলেজে। বিহারীলাল কলেজটা হলো আলিপুরে। আমাদের বাড়ি থেকে সেখানে যাওয়ার 2-3টে রুট ছিল। প্রথম আর সব থেকে সহজ রুট ছিল এমজি রোড থেকে মেট্রোয় করে হাজরায় মানে যতীন দাস পার্কে নেমে সেখান থেকে আরেকটা অটো ধরা। সেই রুটটার পয়সা আমি বাবার থেকে নিতাম, কিন্তু মেট্রোয় যেতাম না, কারণ ওতে খরচা বেশি ছিল। যাওয়ার সময় যেতাম 3A/1 বলে একটি বাস আমাদের এখান থেকে ছাড়ে, যেটি যায় বেহালায়। সেটিতে করে মোমিনপুর, আর সেখান থেকে ট্রাম বা অটোয় করে কলেজ। আর ফেরার সময় অধিকাংশ দিনই আমরা ফিরতাম হয় গড়িয়াহাট হয়ে, নয় নিউ মার্কেট হয়ে, কারণ এসপ্ল্যানেড আর গড়িয়াহাট দুটোর জন্যই ট্রাম পাওয়া যেত। সেই ট্রামে চড়ে 50 পয়সা বাঁচাবো বলে আমরা সেকেন্ড ক্লাস মানে পেছনের বগিতে চড়তাম, যেখানে পাখা ছিল না, এবং তারপরও প্রচুর দরদাম করতাম কন্ডাক্টর কাকুদের সাথে যে 3 জন উঠেছি, 2 জনের টিকিট নাও প্লিজ। কারণ আমাদের সময় না হাত খরচের কোনো চল ছিল না। ওই যে গাড়ি ভাড়াটুকু দিত ওটুকুই সম্বল, তাও দিত কারণ আমার বাড়ি অনেক দূরে। এক পিঠের যাতায়াতে আমার 1.5 ঘন্টা 3 ঘন্টা লাগতো। হাতে কোনো এক্সট্রা টাকা ছিল না। টিফিন খাওয়ার টাকাও কেউ দিত না, বাড়ি থেকে রীতিমতো টিফিন তৈরি করে দেওয়া হতো। আর যেদিন না দিত সেদিন 10 টাকা, যে 10 টাকা সত্যি খেতে লেগে যেত। অতএব ওই গাড়ি ভাড়ার পয়সাটুকু বাঁচিয়ে আমরা আসতাম একটু শপিং করতে বা একটু খেতে। বলতেই পারেন টিউশনি কেন করতাম না, করতাম তো টিউশনি, কিন্তু সেই টিউশনির যে টাকাটা পেতাম সেটাও মাকে দিয়ে দিতে হতো। হয়তো আমাদের জেনারেশনটাই আলাদা ছিল, আমাদের হাতে টাকা রাখার না কোনো অনুমতি ছিল না। আমার মায়ের ধারণা ছিল হাতে টাকা থাকলেই মেয়ে বিগড়ে যাবে, অতএব হাতে তো টাকা রাখা যাবে না। তো গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি একটি বিশেষ গন্তব্যের দিকে। যেতে যেতে দেখছি পুজোর আর 1 মাসও বাকি নেই। এমন সময় কি ফাঁকা গড়িয়াহাট না? এবার সত্যিই কলকাতার আবহ আলাদা। একটা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা ঘটে গেছে আমাদের শহরে, তার আঁচ পড়েছে প্রত্যেকের গায়ে। সবাই মিলে এক সুরে প্রতিবাদ করছি, আমরা বিচার চাই। কিন্তু তাও পেট তো মানে না বলুন। এই দাদাদের সাথে গল্প করছিলাম, সবাই বললেন যে দিদি মোটের ওপর মাছই মারছি। তাই ভাবলাম এই বছরের আমার টুকটাক যেটুকু যা শপিং, যাকে যা দেওয়ার, আমি এই দোকানগুলি থেকেই করব। শুক্রবারের সন্ধে, পুজোর আর 1 মাসও বাকি নেই, কি ফাঁকা গড়িয়াহাট। যাই হোক, কেনাকাটা সেরে বাড়ি ফিরবো বলে পথ ধরলাম। এদিকে অঝোর ধারায় বৃষ্টি, মানে রাস্তায় নামতেই পারছি না, এত জোরে বৃষ্টি। আপনারা হয়তো আমার ভিডিওতে সেটা বুঝতে পারবেন না, কারণ এখানে ছাউনি আছে, আমাদের হাতে ছাতা আছে। তাই আমরা দুজন ঠিক করলাম একটুখানির জন্য বেদুইনে বসবো। বেদুইনে ছোটোবেলায় কলেজ লাইফে প্রচুর খেয়েছি। তখন 20 টাকায় ফ্রাইড রাইস আর চিলি চিকেন পাওয়া যেত, ভেজ ফ্রাইড রাইস আর 2 পিস চিলি চিকেন। কী সব দিন ছিল না সেগুলো, 20 বা 25 আমার এক্স্যাক্টলি মনে নেই। আর তাজ বিরিয়ানিতে হাজরার মুখে
হাফ প্লেট বিরিয়ানি পাওয়া যেত 30 টাকায়। বিশ্বাস করুন সেটাও আমরা ভাগ করে খেতাম। ওটুকু টাকাও আমাদের ছিল না, আর অত খিদেও ছিল না, একটু খেলেই হলো। তো বেদুইনের ওপরে এখন যে রেস্টুরেন্টটা খুলেছে, আমরা দুজনে মিলে সেখানে বসে পড়লাম। তো এখন আমরা বসে মেনু কার্ড দেখছি, কিন্তু দেখতে গিয়ে ভাবলাম না ভাই, এসব কিচ্ছুতে যাব না, সেই অতি পরিচিত ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বোই খাবো। এদিকে দুটি চেয়ার জুড়ে আমাদের জিনিসপত্র রাখা, টুকটুক করে অনেকেই এখানে এসে বসেছেন। তো মোটের ওপর 1 ঘন্টা ওয়েট করার পর বৃষ্টি এখন একটু ধরেছে, একেবারে কমেনি। আমরা তখন বাজে রাত্রি 10:30, একটা ক্যাব বুক করলাম। ক্যাবটা বুক করে তার জন্য অপেক্ষা করছি। তো এই ছিল আমাদের গড়িয়াহাট ভ্রমণ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব শিগগিরই দেখা হবে আপনাদের সবার সাথে। আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের গড়িয়াহাট কতটা ভাল লাগে। আর আপনাদের মধ্যে যারা গড়িয়াহাটের কাছাকাছি থাকেন, আমি তাদের ভারী হিংসে করি ভাই। ভিডিওটা শেষ করার আগে ভাবলাম একটা ছোট্ট মন ভালো করা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। কলকাতার রাস্তাঘাট এতটা ফাঁকা সচরাচর পাওয়া যায় না। আজকে রাত হয়ে গেছিল, বৃষ্টি পড়ছিল এবং উইকডে ছিল বলেও রাস্তাঘাট ছিল ভয়ানক ফাঁকা। আর ঠিক কোয়েস্ট মলের সামনের সিগন্যালে আমাদের ক্যাব কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল, তাই এই অপূর্ব সুন্দর লাইট চেঞ্জটা ক্যামেরায় ধরা পড়ল। এই লাইট চেঞ্জের মতোই যেন আমাদের জীবনের উজ্জ্বলতাও খুব শিগগিরই ফেরত আসে। এই নোটেই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা যে যেমনভাবে পুজো কাটাতে চান, সবার পুজো যেন ভীষণ ভালো কাটে। যারা প্রথমবার আমায় দেখছেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে ফলো করুন।